নির্বাচন কমিশনের উপর সরাসরি আস্থা না রেখে সামগ্রিক সংস্কার প্রক্রিয়ার উপর জোর দিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। দলটি বলছে বর্তমান কমিশনের অধীনে নয়, বরং ঐকমত্য এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব। রোববার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক হয় জাতীয় নাগরিক পার্টির ৫ সদস্যের প্রতিনিধি দলের। পরে এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। প্রধান উপদেষ্টার আগে নির্বাচনী রোডম্যাপ নিয়ে ইসি কথা বলায় সন্দেহ প্রকাশ করেন তিনি। কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন এবং প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে একটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন, সেই বিষয়ে তারা কাজ শুরু করার জন্য করতে পারে, কিন্তু রোডম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। সংস্কারের মাধ্যমেই হবে নির্বাচন, ইসিকে সে পথে হাঁটতে আহ্বান জানান মুখ্য এই সমন্বয়ক। যাতে সংস্কারের বিষয়গুলোকে ফোকাস করা হয়ে থাকে এবং সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন নির্বাচন আসে, সেই বিষয়ে আমরা তাদেরকে যাতে নির্বাচন কমিশন সেদিকে ধাবিত হয়, সে বিষয়ে তাদেরকে কাজ যাতে নেয় বাংলাদেশের জনদাবির মুখে, সে বিষয়ে তাদেরকে আমরা দাবি জানিয়েছি। গত ৩ নির্বাচনের সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। ঋণ খেলাপিদের বিষয়ে ইসিকে নির্বাচনের ৩ মাস আগে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয় বৈঠকে। ঋণ খেলাপি হয়েও এবং তাদের যে হলফনামা নির্বাচন কমিশনে। নূপুর মাহমুদ, ডিভিসি নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির সাথে প্রধান নির্বাচন কমিশনের বৈঠক নিয়ে আরও বিস্তারিত জানব। নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর মাহমুদ, আপনি যদি আমাকে শুনে থাকেন একটু বলবেন যে আজকে তো শেষ হলো ২০ তারিখ, নতুন নিবন্ধনের জন্য যে আবেদন সেটির সময় শেষ, বিকেল ৫টার সময় অফিস শেষ, নতুন কোনো সিদ্ধান্ত এলো কিনা? দেখুন, আজকে দুপুরের পর থেকেই তো এনসিপির যে ৫ সদস্য তারা কিন্তু এসেছিলেন নির্বাচন কমিশনে, আর তারা এসেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের সাথে একান্ত একটি বৈঠক করেছে। আর একান্ত এই বৈঠকের মাঝে কিন্তু তারা বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেছেন এবং সেই সাথে বাইরে এসে এনসিপির নেতারা এসে কিন্তু কথা বলেছেন। আমরা কিন্তু দেখেছি যে তারা গণমাধ্যম কর্মীদের সামনে বলেছেন তাদের ভিতরে যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনাগুলো সবগুলোই বাইরে এসে বলেছেন তারা। তো মূলত যে কথাগুলো বলেছে তার মধ্যে তারা তাদের যে ব্যাপারগুলো ছিল সেগুলোই তুলে ধরেছেন, কি করতে পারে আর কি করতে পারে না এগুলোও তুলে ধরেছেন। এমনকি আবেদনের যে সময়সীমা বাড়ানোর যে বিষয়টি আজকে ছিল সেটি কিন্তু তারা বলেছেন যে তারা সুপারিশ করেছেন বাড়ানোর জন্য। আর এর আগেও কিন্তু একটা চিঠিতে বলেছিল যে তারা ৯০ দিনের জন্য আবেদনের সময়টা বাড়ায় যেন, সেরকমই একটা আবেদন পত্র পাঠিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে। সেই সাথে আজকে তারা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, যে আগের আইনটা ছিল এই আইনটা পরিবর্তনের বিষয় নিয়েও কিন্তু কথা বলেছেন। এমনকি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন সময় রোড ম্যাপ নিয়ে যে আলোচনাগুলো হয় সেই আলোচনাগুলো নিয়েও কিন্তু কথা বলেছেন এবং বলেছেন যে যেন এরপর থেকে কোনো কমিশনার বা যেই কেউ গণমাধ্যমে হোক আর যেখানে কথা বলুক না কেন, তাহলে সেটা যেন ভেবে কথা বলেন। আসলে তারা সন্দেহ প্রকাশ করছেন, কারণ যেহেতু এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা পক্ষ থেকে রোড ম্যাপের বিষয়ে কোনো কিছু জানায়নি, সেহেতু তারা কিন্তু সন্দেহ করছে নির্বাচন কমিশনকে। আর নির্বাচন কমিশনের বিষয় নিয়েও কিন্তু বলেছেন যে ঐক্যমত্যের যে কমিশন আছেন তাদের সুপারিশ আসলে দেন বোঝা যাবে যে আসলে এই বর্তমান যে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন থাকবে কিনা, এই ধরনের কিন্তু মন্তব্য করেছেন এনসিপির নেতারা। আজকে এনসিপির নেতারাদের যে ৫ সদস্য এসেছিলেন তারা কিন্তু তাদের মধ্যে থেকে একজন কথা বলেছেন, আর তাদের মধ্য থেকে তারা অনেকেই এমনিতেই গণমাধ্যমে জানিয়েছেন যে সকল বিষয় নিয়ে আলোচনা হয়েছে এগুলো নিয়ে আসলে আরও বিস্তর আলোচনা সামনে হবে, কিন্তু এখন পর্যন্ত যে সময় বাড়ানোর বিষয়টা এটা যেন তারা নির্বাচন কমিশন দেখেন এই বিষয়টি নিয়ে কিন্তু বলেছেন। তাহলে এখন পর্যন্ত ওই যে সময় বাড়ানোর বিষয়টা কোনো সিদ্ধান্ত হয়নি, নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো রকম বক্তব্য এসছে কিনা আজকের বৈঠক নিয়ে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে? না, একটু আগে আমরা যে বিষয়টা
একটু আগে যে বিষয়টা আমরা দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনার সহ 4 কমিশনার এবং সচিব একটি বৈঠক করলেন, আর সেখানে আজকে যেহেতু সময় শেষ দিন ছিল সেই বিষয়গুলো নিয়েই হয়তো আলোচনা হয়েছেন। কিন্তু কিছুক্ষণ আগে আমরা আপনাকে জানানোর কিছুক্ষণ আগ মুহূর্তেই একটি ব্রিফ করলেন সচিব, সেখানে কিন্তু তিনি জানালেন যে সামনে জুন মাস পর্যন্ত, জুনের 22 অর্থাৎ জুনের 22 তারিখ পর্যন্ত কিন্তু সময় মেয়াদ বাড়ানো হয়েছে, আর এই মেয়াদের মধ্যে আবেদন হচ্ছে যে দিতে হবে, এমনটি কিন্তু কিছুক্ষণ আগে জানিয়েছেন, আমরা কিন্তু শুনেছি। আসলে মূলত তাছাড়াও যে বিষয়গুলো ছিল যে বিভিন্ন আরও রাজনৈতিক দল ছিল, তারাও কিন্তু প্রায় 20টির মতো রাজনৈতিক দল যারা আবেদন করবেন তারাও কিন্তু নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছেন এবং জানিয়েছেন যেন আরও কিছু সময় বাড়িয়ে দেওয়া হয় আবেদনের করার সময়ের জন্য। তার মানে মোটামুটি 2 মাসের মতো সময় বাড়লো। এই মুহূর্তে আপনার কাছে যে খবর আপনার মাধ্যমে আমরা জানলাম। নূপুর মাহমুদ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন।